ছোট ছোট স্বপ্নগুলো যখন একটু একটু করে পূরণ হতে থাকে তখন এর থেকে খুশি কিন্তু আর কিছু থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি জিরার গুঁড়া করে নিব, এজন্য জিরাটা একটু ভালো করে বেছে নিচ্ছি, কারণ জিরার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, একটু বেছে নিলেই আর কি ভালো হয়। এজন্য আমি একটু একটু করে বেছে নিচ্ছি, তেমন কোনো ময়লা ছিল না। আমি এখন এই যে তাওয়াটা গরম করে নিয়েছি, আর জালটা একটু কমই ছিল, গ্যাসের চাপটা একটু কম ছিল। এখন এই যে আমি জিরাগুলা ভেজে নিচ্ছি আমার পরিমাণ মতো, মানে হিসাব করেই জিরাগুলা ভেজে নিচ্ছি, মশলা করে রাখবো। আমার যখন এই যে আমি মাংস রান্না করব, ডিমের তরকারি, মানে সব তরকারিতেই আমি তরকারি শেষে জিরা গুঁড়া কিন্তু দিই। মানে জিরা গুঁড়াটা আমার ছোটবেলা থেকেই খেয়ে খেয়ে অভ্যাস। অনেকেই তো বলে যে জিরা ফাঁকি, আমরা বলি যে জিরার গুঁড়া। যাই হোক, যে অঞ্চলে যে ভাষাই বলে থাকে। তো এখন এই যে জিরার ফাঁকি করে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য। তো একবারে করে রাখি, আমি করে রাখি যাতে করে আমার 1 মাস 2 মাস চলে যায়, সেই হিসাব করেই কিন্তু আমি করি। আজকে করছি কিন্তু আমি তো আমার 20-25 দিন অনায়াসেই চলে যাবে। আগে যখন আমার ব্লেন্ডার ছিল না তখন কিন্তু আমি শিলপাটাতেই গুঁড়া করে নিতাম। এখন যেহেতু আমার ব্লেন্ডার আছে, ব্লেন্ডার যে সবার কাজের যে কি সুবিধা দেয়, যাদেরই ব্লেন্ডার আছে তারাই কিন্তু বুঝতে পারে। তো এখন এই যে আমি জিরা গুঁড়া করে নিব, ব্লেন্ডারেই গুঁড়া করব। ব্লেন্ডারে করলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কিন্তু সব ধরনের মশলাই ব্লেন্ডারেই গুঁড়া করে নিই এখন, যেহেতু ঘরে আমার ব্লেন্ডার আছে। তো এখন এই যে জিরাগুলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন ব্লেন্ডারে উঠিয়ে নিচ্ছি। স্বামী স্ত্রী দুজন মিলেই যদি আমরা বেহিসাবি হতাম তাহলে সংসারে কিছুই করতে পারতাম না। আসলে সত্যি কথা বলতেই কি, সানায়ের বাবা কিন্তু একটু বেহিসাবি বেশি, মানে খুব পরিমাণ, সে হিসাব করে চলে না। এটার জন্য আমি ওকে অনেক রাগারাগি করি, তারপরে ও ছোটবেলা থেকে ওইভাবে চলে চলে অভ্যাস। বেহিসাবি বর হলেও বউ হিসাবে আমি কিন্তু হিসাব করতে ভুলি না, যেহেতু আমার বরটা অনেক বেহিসাবি। সে কি করে, যখন বাজার করে এক গাদা বাজার করে নিয়ে আসে, এটার জন্য আমি রাগ করি। তারপরে বাজার যদি ও অনেকটা করেও আনে, আমি কিন্তু আমার হিসাব মতো খরচ করি, কারণ ও তো এনে দেয় কিন্তু খরচ করি কিন্তু আমি। এই জন্য আমার মধ্যেই সব কিছু। স্বামী স্ত্রী দুজনেই যদি বেহিসাবি হতাম তাহলে সংসারে কিন্তু কিছুই হতো না। এই জন্য যাদের সংসারে স্বামী স্ত্রী দুজনেই এই যে উড়নচণ্ডী মার্কা হয়ে থাকে, তখন কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় সংসারে, তারা আয় উন্নতি কিছুই করতে পারে না। এজন্য যে কোনো একজন যদি হিসাবই হয় তাহলে সংসারগুলো কিন্তু সুন্দর হয় আর সুন্দরভাবে চালানোও যায়। সানায়ের বাবা যখন কোনো তার নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করে বা আমাদের জন্য কেনাকাটা করে, সে কি করে, মার্কেটে গিয়ে যেটার বেশি দাম, যা দাম বলবে সেই দাম দিয়েই কিন্তু জিনিসটা কিনে নিয়ে আসার চেষ্টা করে। এখানে এই যে আমি কালিজিরা ভর্তা করব আর শুটকির ভর্তা করব, তো এই জন্য এগুলা আমি ভেজে নিয়েছি, শিলপাটায় ভর্তা করে নেব, যেহেতু শিলপাটাতেই ভর্তাটা বেশি মজা লাগে। তো যে কথা বলছিলাম, যে আমি কিন্তু মার্কেটে গেলে সব থেকে যে দোকানটায় কম নেয় সেই দোকানটাতে যাওয়ার চেষ্টা করি। ঘুরে ঘুরে আমি কম টাকা দিয়ে জিনিস কেনার চেষ্টা করি, কিন্তু সানায়ের বাবা কি করে, যে জিনিসটা একটু বেশি টাকা দাম, ও মনে করে যে বেশি টাকা দিয়ে কিনলেই মনে হয় জিনিসটা অনেক ভালো হবে। কিন্তু এটাই কিন্তু করে থাকে, দোকানে যে দাম বলে সেই দাম দিয়েই কিন্তু কিনে আনে। ওর প্যান্ট শার্ট তারপরে জুতা এগুলো সবই কিন্তু ব্র্যান্ডের কেনে, ছোটোবেলা থেকে ব্র্যান্ডের পরে পরে অভ্যাস। এখনও কিন্তু ও যাই কেনে, এক জোড়া যদি জুতা কেনে, সে জুতা মিনিমাম 4000-5000 টাকা দিয়ে জুতা কেনে। প্যান্ট শার্ট এগুলাও কিন্তু ওরকম।
টি শার্টটা ওর কেনা লাগে না, যেহেতু ওর ফ্যাক্টরি থেকে টি শার্ট পায়, অনেক টি শার্ট নিয়ে আসে, এজন্য আর এক এক দিন এক এক রঙের টি শার্ট পরে যায়। এটা নিয়েও আমি ওকে মাঝে মধ্যে বলি যে তুমি তো এক এক দিন এক একটা টি শার্ট পরে যাও, আর এগুলা নোংরা হয়, আমাকে সপ্তাহে তো মিনিমাম 10টা 20টা করে আমার টি শার্ট কাচা লাগে, তো কি করব, কিচ্ছু করার নাই। আমি ওকে মাঝে মধ্যে বলি যে আমাকে কিন্তু ওয়াশিং মেশিন অবশ্যই কিনে দিবা, সামনের বছরে তুমি কিনে দিতে চেয়েছো, ওয়াশিং মেশিন আমার লাগবে, এত কাপড় চোপড় কাচতে পারবো না, শুকানোর অনেক ঝামেলা হয়। যাই হোক, তো আমি কিন্তু ওকে মাঝে মধ্যে ওর সাথে ইয়ার্কি করি যে তুমি যে টাকা দিয়ে একজোড়া জুতা 5,000 টাকা দিয়ে কেনো, এই 5,000 টাকা দিয়ে মনে হয় মিনিমাম আমার 20 জোড়া স্যান্ডেল হয়ে যায়। ও সেটা নিয়ে হাসাহাসি করে। যাই হোক, দুজন মিলে এটা নিয়ে অনেক হাসি তামাশা করি। এখানে এই যে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আজকে প্রথম ছোলার ডাল রান্না করছি। অনেকেই বলে বুট, যাই হোক বুট আর ছোলা তো একই, গ্রামের ছোলা শহরে এসে বুট হয়। যাই হোক, এখানে আমি আজকে প্রথম এই ডালটা রান্না করছি। সানার বাবা আমাকে বলেছিল, কদিন ধরে বলছে যে তুমি আমাকে বুটের ডাল রান্না করে দাও, কিন্তু আমি ওকে মাঝে মধ্যে বলি যে আমি তো রান্না করি নাই কখনো, কিভাবে রান্না করে সেটাও তো জানি না। বলছে তুমি ইউটিউব থেকে দেখে নাও। আমি বলছি ইউটিউব থেকে দেখা লাগবে না, আমার এক ভাবি আছে, ভাবির কাছ থেকে শুনে নিই, সে আবার সুন্দর সুন্দর করে ডাল রান্না করে, মানে তার হাতের ডাল রান্নাটা আমার অনেক বেশি ভালো লাগে। পরে ভাবির কাছ থেকে শুনে আর কি ওরকমভাবে এই যে রান্নার চেষ্টা করেছি। তবে সানার বাবা খেয়ে বলছে অনেক সুন্দর হয়েছে, তুমি প্রথম প্রথম রান্না করেছো, কিন্তু ডাল রান্নাটা এত মজা হয়েছে, আসলে অনেক মজা হয়েছিল। এদিকে এই যে ভর্তাটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। শীতের দিনে কিন্তু গরম ভাতের সাথে গরম গরম ভর্তা অনেক মজা লাগে। ভর্তা পেলে তো আমার আর কিচ্ছু চাই না, আমি খুবই ভর্তা প্রিয় একটা মানুষ। শুটকি ভর্তা হলে আমার আর কিচ্ছু লাগবে না, কোনো তরকারিও আমার লাগে না। প্রতিদিনের মতো আজকেও একটা মূল্যবান জিনিস আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে একটা লাইক। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনে নোটিফিকেশনে চলে যাবে, আপনি যখন তখন দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে এই যে সানার বাবা বাড়ি গিয়েছিল, বাড়ি থেকে আসার সময় আমাদের গ্রামের বাড়ির যে বাজার ওখান থেকে এই যে মিষ্টি নিয়ে এসেছে। ও যেদিনেই বাড়ি যায় ওর বন্ধুর দোকান থেকে মিষ্টি আনে। যাই হোক, ওর বন্ধুর দোকানের মিষ্টি নাকি অনেক ভালো, তো খেয়ে দেখলাম আসলেই মিষ্টিটা অনেক মজার ছিল, মনে হয় এটা সানার মিষ্টি। যাই হোক, এখন এই যে মিষ্টিটা খেয়ে নিচ্ছি। আমার তো মিষ্টি খাওয়ার নিষেধ, সুগার বাড়ার ভয়ে তো মিষ্টি জাতীয় খাবার খাই না, তবে এই মিষ্টিটা অনেক ভালো লাগছিল, এজন্য একটু খেলাম। সুখ দুঃখ মিলেই কিন্তু মানুষের জীবন। শুধু যদি আমাদের সুখ থাকতো, দুঃখ যদি না থাকতো, তাহলে আমরা সুখের মর্মটা কিন্তু কখনোই বুঝতে পারতাম না। দুঃখ আছে বলেই আমরা সুখের মর্মটা বুঝি। এজন্য সুখ দুঃখের জীবন নিয়ে মানুষের জীবন গড়া। জীবনে চলার পথে টাকার অনেক দরকার আছে। টাকা না থাকলে জীবনে কিন্তু আপনার মূল্যটা কেউ দিবে না। এই জন্য সময় থাকতে টাকার মূল্যটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। আর একটু একটু করে অবশ্যই টাকা সেভিংস করার চেষ্টা করবেন। আপনি যদি অল্পতে সন্তুষ্ট থাকেন, অল্প পেয়ে যদি অনেক খুশি থাকেন, দেখবেন যে দুঃখ আপনার কখনোই আসবে না। আর যদি আপনি বড় বড় আশা করে থাকেন যে না আপনার অনেক কিছু চাই, তাহলে আপনি সুখে থাকতে পারবেন না। আমি কিন্তু ছোট ছোট স্বপ্ন দেখে থাকি এবং সেই ছোট ছোট স্বপ্ন আমার খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। যে গতকাল ছিল 16ই ডিসেম্বর, সন্ধ্যার পরে এই যে সানায়ের বাবা আমাদেরকে একটু বাহিরে নিয়ে আসে হালকা পাতলা স্ন্যাক জাতীয় কিছু খাবার খাওয়ার জন্য। তো মেয়ের কাছে জিজ্ঞাসা করা হচ্ছিল যে আম্মু তুমি কি খাবা, সে বার্গার খেতে চেয়েছে। আর আমি রুমাল রুটিটা আমার অনেক ভালো লাগে, রুমাল রুটি খেতে চেয়েছিলাম। গতকাল সারাদিন ও মার্কেটেই ছিল, মার্কেটে ঘুরে ঘুরে অনেক জিনিসপাতি কিনেছে অফিসের জন্য।
পুরা 2 লাখ টাকার জিনিস কিনেছে, সেটাই বললো আমাকে। তারপরে ও স্টেডিয়াম মার্কেটে আমাদেরকে নিয়ে গেল। স্টেডিয়াম মার্কেটে মূলত গিয়েছিলাম অফিসের চেয়ার দেখার জন্য, অফিসের জন্য, যেহেতু ও নতুন অফিস নিয়েছে সেহেতু অনেক কিছুর কিন্তু দরকার হচ্ছে। আর এই তো এই যে রুমাল রুটি খেতে চলে এসেছি, অর্ডার দেয়া হয়েছে। এখানে কিন্তু অনেক ভিড় হয়, অনেক লোক কিন্তু এখান থেকে খায়, আর বেশ আমি কিন্তু অনেকবার এখান থেকে খেয়েছি। যাই হোক, মেয়ে বার্গার খেলো, আমি রুমাল রুটি খেলাম, আমরা দুজন মিলে। তারপরে যে স্টেডিয়াম মার্কেটে চলে এসেছি এখানে চেয়ার দেখার জন্য। আমার বাসার জন্য আর কোনো ফার্নিচার কিনবো না, সেটা ইচ্ছা আমাদের, যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি। আর ভাড়া বাসায় বিশাল বড় বড় জিনিসের কোনো দরকার নাই, যা আছে তাই আলহামদুলিল্লাহ। শুধু কেনার মধ্যে একটা ওয়াশিং মেশিনই কেনার ইচ্ছা আছে। আর গ্রামের জন্য, গ্রামের বাড়িতে যেহেতু আমরা যাই, যেহেতু ওখানে থাকি মাঝে মধ্যে, এজন্য ওখানকার জন্য আমি 2টা জিনিস বানাবো। একটা আর কি শোকেস, ওয়াল শোকেস কাঠের বানাবো, আরেকটা কাঠের আলমারি বানাবো। 3 পার্টের ইচ্ছা আছে। তো সানার বাবাকে আমি বলেছি যে তুমি আমাকে এই 2টা জিনিস আস্তে আস্তে করে দিবা। আমার একবারে যদি না পারো তাহলে আস্তে আস্তে করে দিলেই হবে। ওই গ্রামের জন্য আমার ওই 2টা জিনিস আমার খুবই দরকার আছে। আর ওখানে আমার ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ আছে, ওটাই চলে যাবে। আর ঢাকাতে আমার তো আছে যেগুলা, এগুলাই আমার আলহামদুলিল্লাহ চলে যাবে। যাই হোক, ধৈর্য ধরে এত সময় ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।